হ্যালো প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা পরীক্ষার্থী আছেন এবং শিক্ষার্থী আছেন তাদের জন্য আমি একটি চমৎকার সাজেশন করেছি। সাজেশনটা হলো দর্শন 1। এবং এই সাজেশন কথা বলার আগে আমি একটু আপনাদেরকে স্মরণ করে দেই, মনে করে দিই, অবশ্যই ম্যাথটা আগে থেকে বলছি। যারা আগামীতে পরীক্ষা দিবে 26 সালে, তারা আমি এমন ভাবে সাজেশন প্লাস তার সাথে সলিউশন সহ আমি প্যাকেজ আকারে দিয়ে দেবো ইনশাআল্লাহ। তাতে আর কোনো টেনশন করতে হবে না, বই কিনতে হবে না, কিছু করতে হবে না। আমার এই সাজেশনের সাথে প্যাকেজ আকারে উত্তর সহ থাকবে, তাহলে এখানে আপনাদের সুবিধা হবে, কোনো টেনশন হবে। আমি সেই একটা প্ল্যান করেছি, যেহেতু এবার অনেক সাড়া পেয়েছি, সাজেশন দিয়ে অনেক সাড়া পেয়েছি, ইনশাআল্লাহ আমি সামনের বাড়িতেই এই কাজ করবো ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আর দেরি না করে আমরা সাজেশন দিয়ে কথা বললাম। লেটস গেট স্টার্টেড। বাউল পরীক্ষা 2025 দর্শন 1। বড় প্রশ্ন এখানে বলেছি দর্শন কি বা দর্শনের সংজ্ঞা কি, একই কথা। দর্শনের সাথে বিজ্ঞানের সম্পর্ক আলোচনা করুন। নাম্বার 2, ইচ্ছা স্বাধীনতা বিষয়ক অনিয়ন্ত্রণবাদ ব্যাখ্যা ও মূল্যায়ন করুন। নাম্বার 3, মন বলতে কি বোঝে বা মনের সংজ্ঞা দিন, মন সম্পর্কীয় মতবাদগুলো সমালোচনা সহ লিখুন। নাম্বার 4, প্রত্যক্ষবাদী মতবাদ ও আঙ্গিক মতবাদ সমালোচনা সহ লিখুন। নাম্বার 5, দার্শনিক দৃষ্টিভঙ্গি বৈশিষ্ট্য সমূহ লিখুন। নাম্বার 6, তথ্য মূলের মধ্যে পার্থক্য লিখুন। নাম্বার 7, লঘুকরণবাদ ও প্রসারণবাদের মধ্যে যে একটা পার্থক্য আছে সেই সম্পর্কে লিখুন বা নির্দেশ করুন। নাম্বার 8, ইচ্ছার স্বাধীনতা সম্পর্কীয় মতবাদ হিসেবে স্বনিয়ন্ত্রণবাদ ব্যাখ্যা করুন। প্রিয় শিক্ষার্থী, আমি আবারও রিপিট করছি এবং সহজ করার জন্য। নাম্বার 1, দর্শন কি, দর্শনের সাথে বিজ্ঞানের যে সম্পর্ক আছে সেটা আলোচনা করুন। নাম্বার 2, ইচ্ছার স্বাধীনতা বিষয়ক অনিয়ন্ত্রণবাদ ব্যাখ্যা ও মূল্যায়ন করুন। নাম্বার 3, মন বলতে কি বোঝে, মন সম্পর্কীয় মতবাদগুলো সমালোচনা সহ লিখুন। নাম্বার 4, প্রত্যক্ষবাদী মতবাদ ও আঙ্গিক মতবাদ সমালোচনা সহ লিখুন। নাম্বার 5, দার্শনিক দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্য সমূহ লিখুন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 6, তথ্য মূল্যের মধ্যে পার্থক্য লিখুন। নাম্বার 7, লঘুকরণবাদ ও প্রসারণবাদের মধ্যে যে পার্থক্য আছে তা নির্দেশ করুন। নাম্বার 8, ইচ্ছার স্বাধীনতা সম্পর্কীয় মতবাদ হিসেবে স্বনিয়ন্ত্রণবাদ ব্যাখ্যা করুন। প্রিয় শিক্ষার্থী, দর্শন কি, দর্শনের সাথে বিজ্ঞানের সম্পর্ক আলোচনা করুন, এটা ভেরি ভেরি আগে। আর এখানে কি দার্শনিক দৃষ্টিভঙ্গি বৈচিত্র্য সময় লিখুন, এই দুটো খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর সবগুলো করবেন, এত শর্ট করে দিয়েছি প্রিয় শিক্ষার্থী। এবার আমরা আসবো ছোট প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন। ছোট প্রশ্ন এখানে 4টে। নাম্বার 1, প্রাচীন গ্রিক দর্শনের উৎপত্তি ব্যাখ্যা করুন। নাম্বার 2, দর্শনের বিষয়বস্তু হিসেবে জ্ঞান তত্ত্ব আলোচনা করুন। নাম্বার 3, বিচারবাদের সংজ্ঞা দিন। নাম্বার 4, নব্য বাস্তববাদ বলতে কি বোঝায়। নাম্বার 5, হেগেলের ব্যক্তিত্ববাদী মতবাদ লিখুন। নাম্বার 6, সাধারণ ইচ্ছা কি তা লিখুন। নাম্বার 7, দর্শন কিভাবে ধর্মবোধ ও নীতিবোধকে জাগ্রত করে তা লিখুন। খুব ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 8, কোন অর্থে জীবন মূল্যবান তা বর্ণনা করুন। প্রিয় শিক্ষার্থী, আমি আবার রিপিট করছি। নাম্বার 1, প্রাচীন গ্রিক দর্শনের উৎপত্তি ব্যাখ্যা করুন। নাম্বার 2, দর্শনের বিষয়বস্তু হিসেবে জ্ঞান তত্ত্ব আলোচনা করুন। নাম্বার 3, বিচারবাদের সংজ্ঞা দিন। নাম্বার 4, নব্য বাস্তববাদ বলতে কি বোঝায়। নাম্বার 5, হেগেলের ব্যক্তিত্ববাদী বলতে মতবাদ লিখুন। নাম্বার 6, সাধারণ ইচ্ছা কি। নাম্বার 7, দর্শন কিভাবে ধর্মবোধ ও নীতিবোধকে জাগ্রত করে তা লিখুন। নাম্বার 8, কোন অর্থে জীবন মূল্যবান তা বর্ণনা করুন। প্রিয় শিক্ষার্থী, আজকে যে আমি দর্শন 1 দিলাম, এর পরবর্তীতে আমি রুটিন মোতাবেক আবার একটি সাজেশন নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই অপেক্ষায় এটা বেশি বেশি শেয়ার করবেন, আপনাদের অনুপ্রেরণায় আমাকে আরো বেশি জাগ্রত করবে। আজকের মতো এখানে I conclude my class here. Thanks a lot to all my dear students. Allah Hafiz.